আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক প্রবাসী ভাই তিনি আমাকে বলেছেন, ভাই আমাদের চরডুমুরিয়া বাজারের একটি ভিডিও করেন হাটবারের দিন, যাতে হাটের দিন মানুষ কিভাবে চলাচল করে, রাস্তাঘাটের কি ভালো মন্দ কি পরিস্থিতি একটু সবার সামনে তুলে ধরেন। তো সেই জন্য এই ভিডিওটা করা, সেই উদ্দেশ্যে সেই ভাইয়ের কথা রাখার জন্য। তো প্লিজ যদি কারো ভালো লাগে তাহলে দেখবেন আর শেয়ার করে দিবেন। আসলে আমাদের চরডুমুরিয়া বাজারের কথা বললে অনেক কিছু আছে, আবার না বললে কিছুই না। কারণ আমাদের এই বাজার একটা ঐতিহ্য, যে কারণ এটা অনেক আগের বাজার এবং ঐতিহ্য পাশাপাশি ভোগান্তিও আছে, যেমন রাস্তা চিপা, কারণ দুই দিকে গাড়ি চলাচল করতে সমস্যা হয়, সবাই জানে এটা, সবাই অবগত আছে, নতুন করে বলার কিছু নাই। তারপর আবার রাস্তাঘাট ভেঙে গেছে, এখন বৃষ্টি বা ট্রাক বা বড় ট্রলি এসব চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে গেছে, রাস্তাঘাট ঠিকঠাক মতো মেরামত করা হয় না। তো এখন আমরা চলে আসছি, এখন এই যে ছোটো কালভার্টের এদিকে দেখেন গাড়ি ঘোড়া যাইতেছে মোটামুটি। ওই যে আমাদের বোর্ড অফিস দেখা যায়, এদিকে মানুষ ফুলকপির দোকান টোকান দিয়ে রাখছে, অনেকে ডাকতেছে জোড়া 40, জোড়া 60, জোড়া 50, যে যেভাবে বলতেছে বা পারতেছে বিক্রি করতেছে। মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হাটে আসতেছে যাইতেছে, যার যখন সময় হইতেছে, কেউ সকালে আসে, কেউ বিকেলে আসে, কেউ দুপুরে আসে, যার যখন সময় হয় সেই সময় মতোই সে তার নিজের সুযোগ বুঝে তারপর বাজারে চলে আসে হাট বাজার করার জন্য। এর দিন এইভাবেই মানুষ বেশি হয়, সবাই জানেন। তো মানুষ যেহেতু বেশি হয় হাটের দিন, কিন্তু গাড়িও বেশি হয়। তো যখন গাড়ি দুই সাইড দিয়ে চলে তখন কিন্তু মানুষ চলাচলের কোনো অবস্থা থাকে না। আবার দেখা গেছে মানুষ যখন চলাচল করে দুই সাইড দিয়ে, তখন গাড়ি চলাচলের কোনো অবস্থা থাকে না। তো গাড়ি দিয়ে কিন্তু মানুষই চলাচল করে, গাড়ি দিয়ে কোনো গরু ছাগল চলাচল করে না। আবার রাস্তাঘাট দিয়ে মানুষই চলাচল করে। তো উভয় ক্ষেত্রে তো গাড়িরও প্রয়োজন মানুষের, মানুষেরও প্রয়োজন গাড়ির। তার মানে আমরা সবাই সবাইকে ছাড় দিয়ে যদি চলি, সুযোগ দেই, ছাড় দেই, তাহলে কিন্তু এই চিপা রাস্তা দিয়েও মোটামুটি চলাফেরা করা সম্ভব। আর আরেকটা বিষয় হলো কি, আমাদের যে বাজারটা, এই বাজারে কিন্তু অনেক বড় বড় গাড়ি আসে বেশিরভাগ এই দিক দিয়া, যেমন ট্রাক, বড় বড় ট্রাক আসে, ইটের, বালির, রডের, সিমেন্টের। কারণ আমাদের এদিকের মানুষ এন মাসাল্লাহ দিলে সবারই পয়সা, অভাব নেই পয়সার, শুধু যারা গাড়ি চালায় তাকে পয়সা নেই। তারপরও মাসাল্লাহ সবারই পয়সা আছে, গাড়ি চালায় যারা তারাও পয়সা আছে। টাকা পয়সা কিন্তু বর্তমানে সবারই আছে, কম আর বেশি, কিন্তু এই টাকা পয়সা হওয়ার কারণে কিন্তু এখন মানুষকে দাম দেয় না, মূল্য দেয় না, ওরকম ভাবে প্রায়োরিটি দেয় না। যার মন চায় গাড়িতে চলে আসে, গাড়িতে চলে আসে। যাই হোক, এসব কথা বাদ দেন। এই দেখেন আমরা মাছের বাজার চলে আসছি, এখানে মাশাল্লাহ অনেক ধরনের মাছ আছে, সবাই জানেন। তবে বর্তমানে কিন্তু আমরা যারা বর্তমান প্রজন্মের মানুষ যারা আছি, তারা কিন্তু অনেক মাছের নামও জানি না। কিন্তু আমরা কিন্তু আসলে মাছে ভাতে বাঙালি। আসলে আমরা মাছের অনেক মাছের নামই জানি না। আমরা শুধু কি মাছের নাম জানি, কিছু কিছু মাছ, যেমন রুই, কাতলা, বোয়াল, ইলিশ, পাঙ্গাস, এই তেলাপিয়া, এইগুলা ঠিক আছে, এইগুলার নামই জানি। সাধারণত আমরা অনেক মাছের নামই জানি, কিন্তু এমন এত মাছ বিলুপ্ত হয়ে গেছে, চাষের মাছ ছাড়া বাজারে মাছ পাওয়া যাইতে খুবই দুষ্কর। পাওয়া যায় কিছু কিছু, এবং পাওয়া গেলেও ওগুলা তারাই খাইতে পারে, যাদের ছেলেরা বা যাদের ভাইয়েরা বা যাদের সন্তানেরা